নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরটা আপনাদের স্বাগত জানাই। আজকে রাতের খাবার বেগুন পোড়া রুটি নিয়ে চলে এসেছি। আটা মাখাও হয়ে গেছে আর নেচিগুলোও কেটে নিয়েছি। এবার চাটু বসিয়ে দেবো। এবার রুটিগুলো করে নিয়ে তারপর বেগুন পোড়া করে নেব। শীতকাল পড়ে গেছে, এবার রাত্রিতে প্রায় দিন বেগুন পোড়া আর রুটি। বন্ধুরা, আমার দেশে ঘরে সব ছেলেপুলেরা মাঠে ঘাটে বসে একটু আগুন ফাগুন পোয়ে, হয়তো ওই চাষবাস থাকলে বেগুন চাষ ফাস থাকলে চুরি চামারি করে নিয়ে এসে পোড়া করেই সব ফিস্ট করে খাওয়া হয়ে গেল। মেখে ওখানেই খেয়ে নিলে সব পোড়া। শীতকালে এই জিনিসটা হয়, উনুন পোয়া হচ্ছে আর এদিকে আগুন পোয়াও হচ্ছে আর এদিকে বেগুন আলু সব পোড়া করে খাওয়াও হয়ে যায়। সব রুটি হয়ে গেছে বন্ধুরা, এবার বেগুন পোড়া হবে। বেগুন পোড়ার জন্য শিক জোগাড় করেছি। এই শিকের মধ্যে বেগুনগুলো একটা করে ভরে নিচ্ছি। টমেটোটা পোড়া করবো, টমেটোটা মাঝখানে ভরে নিচ্ছি। এই লঙ্কাগুলোর মধ্যে ভরে দেবো বলে একটু করে ফুটো করে নিচ্ছি বেগুনগুলো। ফুটো করা হয়ে গেছে বেগুনগুলো। লঙ্কা রসুন ভরে দেবো, রসুনটা ভরে দিচ্ছি। এই দিকটা এত বেগুন টমেটো সাজিয়ে গুজিয়ে সব রেডি করে নিয়েছি। এবার তাহলে চলুন পুড়িয়ে নিই। এইখানে আগুন জ্বালানো হচ্ছে, বেগুন পোড়ানো হবে। আর বেগুন পোড়ার জন্য এত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগুন রেডি হয়ে গেছে, বেগুন এবার দিচ্ছি এখানে। এটা নিবি তো
বেগুন পোড়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেগুন পোড়া হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। বেগুন পোড়া হয়ে গেছে, ধনেপাতা পেঁয়াজ কুচিয়ে আর বেগুনটা মেখে নেব। বেগুন পোড়া মাখা হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর ধনেপাতা। এই দেখুন বেগুন পোড়া, বেগুনটা ভালোই পুড়েছে, টমেটোটাও ভালো পুড়েছে। বেগুনের খোলাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। বেগুনের খোলা ছাড়ানো হয়ে গেছে, বেগুনের মধ্যে পোকা আছে কিনা একটু দেখে নেব। পোড়াটা কেটে বাদ দিয়ে মেখে নেবো। দুটো বেগুন দেখুন বন্ধুরা পুড়ে ওইটুখানি হয়ে গেছে। বেগুনে নুন দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে রসুন দিয়েছে, রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে, লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। বেগুন পোড়া সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেগুন পোড়া রুটি রেডি, এবার খেতে দিয়ে দিই। শীতের রাতে আর এইরকম বেগুন পোড়া রুটি দারুণ খাবার। আমি যেইভাবে বেগুন পোড়াটা করলাম আপনারা ওইভাবে করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবচেয়ে প্রথম আমার কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।